হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা দ্য ডেড ম্যান আন্ডারটেকার সম্পর্কে জানবো। এই ভিডিওতে আমরা আন্ডারটেকারের রেসলিং ক্যারিয়ারের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। স্পেশালি আমরা ডাব্লিউডাব্লিউ কে ফোকাস করে কথা বলার চেষ্টা করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো আন্ডারটেকার তিনি জন্মগ্রহণ করেন 1965 সালে আমেরিকার হিউস্টনে। তার আসল নাম হচ্ছে মার্ক উইলিয়াম ক্যালাওয়ে এবং তিনি মাত্র 15 বছর বয়সের পর থেকেই রেসলিং সাথে যুক্ত হন। তিনি সিডাব্লিউ এদের সাথে যুক্ত হন। তো প্রথম দিকে তিনি আস্তে আস্তে স্ট্রাগল করে অনেক ভালো রেসলিং করা শুরু করেন এবং অনেকের অ্যাটেনশন পান তার রেসলিং করার স্টাইল, তার স্কিলস এবং তার যে লুকিং রয়েছে এগুলোর উপর ভিত্তি করে। আন্ডারটেকার 1990 সালে ডাব্লিউডাব্লিউতে সাইন ইন করেন সার্ভাইভার সিরিজে। তখন তার কাছে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম হচ্ছে পল বিয়ার। তিনি সম্ভবত ডাব্লিউডাব্লিউতে ব্রাদার লাভ নামেও যুক্ত ছিলেন আর কি। তো প্রথম দিকে তার অ্যাসিস্ট্যান্ট ছিল এবং তিনি বিভিন্ন গিমিকে সেখানে হচ্ছে রেসলিং করতেন। স্পেশালি তার যে এন্ট্রান্স ছিল, এন্ট্রান্স মিউজিক এবং তিনি যেভাবে এন্টার করতেন রিংয়ে অথবা গ্যালারিতে, এটা দেখে অনেকেই ভয় পেয়ে যেত, সাধারণ দর্শকও। এছাড়াও তিনি দেখতে ফিজিকেও তিনি অনেক শক্তিশালী ছিলেন এবং তার যে অ্যাকশন স্কিলসগুলো ছিল এগুলোর মাধ্যমে তার শক্তিমত্তা অনেক ভালোভাবে প্রকাশ পাইত। এবং তার আরেকটা বড় একটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে তার সুপার ন্যাচারাল পাওয়ার আর কি। তিনি সুপার ন্যাচারাল পাওয়ার ইউজ করতেন, মানে ইউজ করা হতো তার বেলায়, এবং এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতেন। তিনি আগুন জ্বালিয়ে ফেলতেন বা এমন কিছু ভ্যানিশ করে ফেলতেন, যেটা দেখে অনেকেই ভয় পেয়ে যাইতো আর কি। তো আন্ডারটেকারের লাইফের একটা বড় স্ট্রাইক ছিল রেসলম্যানিতে তিনি কখনোই হারেন নাই। কখনো বললে ভুল হবে, 21টা ম্যাচে তিনি হারেন নাই। 21টা ম্যাচে ম্যাচে যিনি হারেন নাই তার মধ্যে অবশ্যই ট্রিপল এইচ ছিল, শন মাইকেলস ছিল, কেইন ছিল। অনেকে তাকে হারানোর চেষ্টা করে, তিনি পরপর 21টা ম্যাচে কখনোই হারেন নাই। তবে 21টা ম্যাচের পরে তিনি ব্রক লেসনারের কাছে হারেন, পরবর্তী দিন রোমান রেইন্সের সাথেও রেসলম্যানিতে হারেন। তো যাই হোক না কেন, পরবর্তী সময়ে বা বৃদ্ধ বয়সে এরকম তার হারার ব্যাপারটা আমার চোখে অনেকটা ভালো দেখায় না আর কি। তো আন্ডারটেকারের জীবনে অনেক বড় বড় ফিউড রয়েছে, তিনি অনেক বড় বড় রেসলারের সাথে হচ্ছে রেসলার করেছেন। স্পেশালি কেনের সাথে তার যে রেসলিং, কেনকে তার ভাই হিসাবে পরিচয় করানো হয়েছিল এবং দেখানো হয়েছিল ছোটোবেলায় আন্ডারটেকার কেনের মুখ পুড়িয়ে দিয়েছিলেন এবং তার পরবর্তীতে একটা প্রতিশোধের গল্প গড়ে ওঠে আর কি। এছাড়াও তিনি মিক ফলির সাথে একটা বড় ফিউডে যুক্ত হয়েছিলেন। তিনি মিক ফলিকে হেল ইন এ সেলের যে উপরে ছাদ আছে সেল থেকে তিনি নিচে ফেলিয়ে দেন এবং এটা একটা মারাত্মক দৃশ্য ছিল ডাব্লিউডাব্লিউ এর জন্য। এছাড়া তিনি কয়েকটা ক্যারেক্টার প্লে করেন ডাব্লিউডাব্লিউতে, তার মধ্যে রয়েছে ডেডম্যান, আমেরিকান ব্যাডাস। তো আমেরিকান ব্যাডাস ক্যারেক্টারটা হলো এরকম, তিনি একটা বাইক নিয়ে হচ্ছে রিংয়ে আসতেন এবং তিনি এখানে যে গিমিকটা প্লে করতেন সেখানে কোনো সুপার ন্যাচারাল বা হাই পাওয়ার বা অতিলৌকিক কোনো কিছু ব্যবহার করতেন না। তিনি জাস্ট একজন রেসলার হিসেবে, একটা হিউম্যান বিইং, মানুষ হিসাবে যেভাবে রেসলিং করা দরকার সাধারণভাবে সেভাবে রেসলিং করতেন আর কি, সাধারণ রেসলারদের মতো আর কি। এবং তার যে ডেডম্যান গিমিকটা, ডেডম্যান যে ক্যারেক্টারটা আছে, এখানে তিনি হচ্ছে সুপার ন্যাচারাল কিছু ইউজ করতেন। তিনি এমনভাবে এন্টার করতেন রিংয়ে যেটা দেখে তার অপোনেন্ট খুবই ভয় পেয়ে যায়। তো স্পেশালি তিনি যখন কফিন নিয়ে এন্টার করতেন এবং তার যে অপোনেন্ট তার সাথে যে রেসলিং খেলবে, সে যখন কফিনটা খুলতো তখন তিনি বের হয়ে আসতো। তো এইটা অনেকটা ভয়ের দৃশ্য ছিল। আমরা ছোটোবেলায় যখন রেসলিং দেখতাম আন্ডারটেকারের, তখন আমরাও অনেকটা ভয় পেয়ে যেতাম আর কি। তো আন্ডারটেকারের লাইফে অনেক অ্যাচিভমেন্ট রয়েছে। তিনি 7বার চ্যাম্পিয়ন হয়েছেন, তার মধ্যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন রয়েছে, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রয়েছে, WCW চ্যাম্পিয়ন রয়েছেন। তিনি 6বারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তিনি দ্য কেনের সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিতেছেন, বিগ শোর সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিতেছেন এবং আরও কয়েকজন রেসলারের সাথে তিনি ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিতেছেন। এছাড়াও তিনি একবারের ওয়ার্ল্ড হার্ডকোর চ্যাম্পিয়ন, WCF চ্যাম্পিয়ন, বিভিন্ন চ্যাম্পিয়ন তিনি হয়েছেন আর কি। এবং তিনি 2022 সালে হচ্ছে হল অফ ফেম খেতাব পান, যেটা তার জীবনের অন্যতম স্মরণীয় একটা দিন ছিল। তার যে স্পিচ ছিল হল অফ ফেম এই সিরিমনিতে, এটা অনেকটা হৃদয় বিদারকও ছিল বটে। আন্ডারটেকার তিনি অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউই থেকে বা রেসলিং থেকে লিভ দেন হচ্ছে রেসলম্যানিয়া 33-এ রোমান রেইন্সের সাথে লাস্ট ম্যাচ খেলার পরে। তারপরেও তিনি মাঝে মাঝে দেখা যায় যে একটা দুটা ম্যাচ খেলতে আসতেন। স্পেশালি রেসলম্যানিয়া 36-এ তিনি এজে স্টাইলসের সাথে একটা ম্যাচ খেলেন এবং মাঝে মাঝে দেখা যায় যে তিনি যে কোনো একটা নির্দিষ্ট অংশের জন্য তিনি ডাব্লিউডাব্লিউতে আসেন। স্পেশালি আমরা যখন দেখলাম যে ব্লাড লাইনের সাথে যখন কডি রোডসের রেসলম্যানিয়াতে ম্যাচ চলছিল, তখন তিনি সবার শেষে দ্য রককে থামিয়ে দেন এবং কডি রোডস ওই ম্যাচটা জিতে যায় আর কি। এভাবে তিনি ডাব্লিউডাব্লিউর সাথে না থেকেও বিভিন্নভাবে ডাব্লিউডাব্লিউর সাথে তিনি অ্যাটাচ আছেন এবং যখনই প্রয়োজন হয়, যখন তাকে আনলে ভালো হয়, তখন তিনি আসতে দ্বিধাবোধ করেন না। এছাড়া তিনি ডাব্লিউডাব্লিউর একজন শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন পরামর্শ দিয়ে ডাব্লিউডাব্লিউর সাথে এখন পর্যন্ত আছেন।
তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আন্ডারটেকারের যে রেসলিং ক্যারিয়ার আছে এটা সম্পর্কে আমাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।